ইমান মানিবার জন্য এক নম্বরে দাওয়াত রাখবে। ইমান মানিবার জন্য এক নম্বরে দাওয়াত রাখবে। ইমান পাকাইবার জন্য অর্থাৎ ইমানকে পাক্কা করার জন্য হিজরত রাখবে, মুজাহাদা রাখবে। কি লাগবে? হিজরত, আল্লাহ রাস্তা বের হইতে হবে। ঘর বিবি বাচ্চা যত মহাব্বতের জিনিস এগুলোকে ছাড়তে হবে। মহাব্বতের জিনিস কোরবানি করতে হবে, কোরবানি ছাড়তে হবে এই দাওয়াতের কাজের জন্য, এই দিনকে জিন্দা করার জন্য, মানুষকে তার উদ্দেশ্য বুঝাইবার জন্য। উদ্দেশ্য কি? তোমার আখেরাত। উদ্দেশ্য কি? তুমি ও আখেরাতের দিকে যাইতেছ। কোন দিকে যাইতেছ? আখেরাত তোমার সামনে, মউত তোমার সামনে, কবর তোমার সামনে, হাসর মাজা তোমার সামনে। তুমি সামনে যখন তৈরি করো, কাজ তৈরি করো, তুমি ওই সামনের জন্য তৈরি করো, সামনের জন্য কামাই করো। সামন দিকে তাকাইয়া চলো। কোন দিকে তাকাইয়া? সামন দিকে তাকাইয়া চলো, পিছন দিকে না। পিছনে তোমার বাড়ি আছে, কারখানা আছে, ব্যবসা আছে, তো পিছনে। পিছনের দিকে তাকাই ছিল না, সামন দিকে তাকাই ছিল, তাহলে তোমার লাভবান হবে। একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, কোন দিকে তাকায় গাড়ি চালায়? সামন দিকে তাকাইয়া গাড়ি চালায়। সামনে, আমি সামনে যাইতেছি, আমি কারখানা যাইতেছি, আমার সামন দিকে তাকায় গাড়ি চালাইতে হবে। কিন্তু এইবার মাঝে মাঝে ডান দিকেও তাকায়, বাম দিকেও তাকায়। ডান দিকে একটা আয়না লাগানো আছে, বাম দিকেও আয়না লাগানো আছে। এটাকে বলে লুকিং গ্লাস। এই যে ডান দিকে বাম দিকে যে লুকিং গ্লাস আছে, এটা মাঝে মাঝে, এই লুকিং গ্লাসের দিকে মাঝে মাঝে তাকাইবার জন্য, সবসময় তাকাইবার জন্য না। কথা বুঝতে পারছি? ডান দিকে বাম দিকে যে লুকিং গ্লাস আছে, এর দিকে মাঝে মাঝে তাকাইবার জন্য। এই লুকিং গ্লাস জরুরতের জন্য, মকসদ না, উদ্দেশ্য না। সবসময় এই লুকিং গ্লাসের দিকে তাকাইলে হবে না। যদি কোন ড্রাইভার সামনকে ভুলে গিয়া ওই লুকিং গ্লাসের দিকে তাকাইয়ে থাকে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ড্রাইভার কি করে? সামন দিকে তাকাইয়ে গাড়ি চালায়। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, দোস্ত বুজুর্গ, নিজের গাড়ি চালাইতেছে। প্রত্যেকটা মানুষ নিজের গাড়ি চালাইতেছে। এটা সবচেয়ে বড় গাড়ি। কাজে এই গাড়ি চালাইতে সামন দিকে তাকিয়ে গাড়ি চালাইতে হবে। জরুরতের জন্য দোস্ত বুজুর্গ, বিবি বাচ্চাকে লুকিং গ্লাস বানাইতে হবে। বিবি বাচ্চাকে কি বানাইতে হবে? মাঝে মাঝে বিবি বাচ্চা দিকে তাকাইতে হবে। দোকানকে লুকিং গ্লাস বানাইতে হবে, ব্যবসাকে লুকিং গ্লাস বানাইতে হবে, চাকরিকে লুকিং গ্লাস বানাইতে হবে, বাড়ি ঘরকে লুকিং গ্লাস বানাইতে হবে মাঝে মাঝে। ড্রাইভার যেরকম গাড়ি চালাইতে লুকিং গ্লাসের দিকে মাঝে মাঝে তাকায়, আমাকেও বিবি বাচ্চাকে লুকিং গ্লাস বানাইতে হবে, মাঝে মাঝে তাকাইতে হবে। ব্যবসাকে লুকিং গ্লাস বানাইতে হবে, অফিসকে লুকিং গ্লাস বানাইতে হবে, মাঝে মাঝে তাকাইতে হবে। সবসময় তাকাইলে দোস্ত তাকাই থাকলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। মৌতের পরে আমাকে আফসোস করতে হবে। মৌতের পরে আফসোস করতে হবে।
থেকে বাঁচার জন্য আমার ইমান দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে, আর হিজরত করে মুজাহাদা করে আল্লাহ রাস্তা বের হইয়া নকল হরকত করে ইমানকে পাকাইতে হবে। পাকাইতে হবে মানে ইমানকে পাক্কা করতে হবে। ইমান যদি পাক্কা না হয় আমি দিনের উপর চলতে পারবো না, খোদার থেকেও বাঁচতে পারবো না। ইমান যদি পাক্কা না হয় আমি দুনিয়ার ধোঁকা থেকেও বাঁচতে পারবো না। ইমানকে পাক্কা করে আমাকে দুনিয়ার এই ধোঁকা থেকে বাঁচতে হবে। কথা বুঝতে পারছি? আমাকে দুনিয়ার এই ধোঁকা থেকে বাঁচতে হবে ইমানকে পাক্কা করে। পাক্কা করার জন্য আমাকে আল্লাহ রাস্তা বেরোইতে হবে, হিজরত করতে হবে। বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। বসে যাবে জিন্দেগি নষ্ট হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে। বসে যাবে তার ইমান কমজোর হবে, ইমান কমজোর হবে, আমল কমজোর হবে। ইমান কমজোর হবে, দুনিয়া তার কাছে মজা লাগবে। মসজিদে বসতে মজা লাগবে না, বাজারে বসতে মজা লাগবে। ইমান যখন কমজোর হয় নেক আমল ভারী হয়ে যায়। নেক আমল ইমান যখন কমজোর হয়ে যায় নেক আমল ভারী হয়ে যায়, গুনাহ তার কাছে মজা লাগে। গুনাহ সে পাতলা মনে করে। একজন চিন্তার লোক, তার দ্বারা যদি কোন গুনাহ হয়ে যায় সে গুনাহকে মনে করে পাহাড় আমার মাথার উপর বসে আছে। আর গুনাহগার যখন গুনাহ করতে থাকে মনে করে আমার মাথার উপর মাছি বসে আছে, হাতটা একটু ঘুরেই দিয়ে মাছি ঘুরে যাবে। গুনাহকে সে গুনাহই মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না। নেক আমল তার কাছে ভারী। এই জন্য দোস্ত বুজুর্গ, ইমান বানাইয়া আমলকে সহজ করতে হবে, দিনের কামকে সহজ করতে হবে। দিনের ইমান বানাইয়া দিনের কাজের মধ্যে মেহনতের মধ্যে তার কামাই, এই কামাই বুঝতে হবে। এই যে গাছটার মধ্যে কামাই দেখতেছি না, নামাজের মধ্যে কামাই দেখি না, আমলের মধ্যে কামাই দেখি না। ইমানের কমজোরির কারণে আজকে দোস্ত বুজুর্গ আমলের মধ্যে কামাই দেখি না, কামাই মনে করি না। এই জন্য আমল ছুটতে থাকে, নামাজ ছুটতে থাকে। সামান্য কারণে নামাজ ঘরে পড়ে নেয়, ঈশার নামাজ ঘরে পড়ে নেয়, ফজর নামাজ ঘরে পড়ে নেয়। অথচ যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়লো অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব হইল। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো সারা রাত ইবাদত করার সওয়াব হইল। ঈশার নামাজ জামাতে পড়লো আর ফজরের নামাজও জামাতে পড়লো, সারা রাত ঘুমাইল। সারা রাত ঘুমাইয়াও সে সারা রাত ইবাদতের সওয়াব পাইল ঈশার নামাজ ফজরের নামাজ জামাতে পড়ার কারণে। পড়তে পারে না, ইমানের কমজোরির কারণে আমল ভারী হয়ে গেছে। মসজিদে বসা ভারী, মসজিদে বসা ভারী হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই পরিমাণ আমার ইমান লাগবে, দিন আমার জন্য সহজ হয়ে যায়।
দিনের মধ্যে আমি কামাই দেখি, আমলের মধ্যে আমি কামাই দেখি। কোথায় কামাই দেখি? আমলের মধ্যে কামাই দেখি। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, আমলের মধ্যে কামাই দেখছে, নামাজের মধ্যে কামাই দেখছে। কোথায় কামাই দেখছেন? নামাজের মধ্যে কামাই দেখছে। সারা রাত নামাজ পড়তেছে, বিবি পাশে শুয়ে আছে, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত পাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। 2 রাকাত নামাজ কোন নামাজ? শুকরিয়ার নামাজ, যে আল্লাহ আমাকে গোনার থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে বিবি দিচ্ছে। এই জন্য শুকরিয়া 2 রাকাত নামাজ পড়তেছে। এই 2 রাকাত নামাজে এত মজা পাইতেছে, এত মজা লাগতেছে, নামাজ পড়তে আছে 2 রাকাত নামাজে ফজরের আযান হয়ে গেছে। 2 রাকাত নামাজে ফজরের আযান। তারপরের দিন আবার নামাজে দাঁড়িয়েছে, আবার পড়তে ফজরের নামাজে আযান। যাইতেছে, রাতকে রাত চলে যাইতেছে নামাজের মধ্যে। তার বিবির সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিবিদের মধ্যে সবচেয়ে ছোট বিবি, মুহাম্মদের বিবি। জিজ্ঞাসা করতে, তুমি স্বামী কেমন পাইলা? আমার স্বামী খুব বুজুর্গ স্বামী, আমার স্বামী খুব আল্লাহওয়ালা স্বামী, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। কথা বুঝতে পারছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীর হালাত বর্ণনা করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, দেখে বুঝিয়ে দিচ্ছেন, আমি রোজাও রাখি, খানাও খাই, আমি রাত্রে ইবাদতও করি, রাত্রে ঘুমাইও। তুই সারা রাত ইবাদত করি না? আমি রাত্রে ইবাদত করতেছি, আবার ঘুমাইতেছি। রোজাও রাখি, আবার রোজা ভাইতে খানাও খাই। তো সাহাবায়ে কেরাম দোস্ত বুজুর্গ, তাদের ঈমান এই পরিমাণ মজবুত ছিল, আমলের মধ্যে মজা পাইছেন, কোরআন তেলাওয়াতে মজা পাইছেন, জিকিরের মধ্যে মজা পাইছেন। আমাদের ঈমান কমজোর, আমরা আমল করতে পারি না, যে কারণ আমরা আমলের মধ্যে মজা পাই না। আমল কেন করতে পারি না? আমলের মধ্যে আমরা মজা পাই না। একজন মানুষ আমলে মজা পাবে তার ঈমানের মজবুতির কারণ। যে পরিমাণ ঈমান মজবুত হবে, ওই পরিমাণ সে আমাদের মনে মজা পাবে। এই জন্য ঈমান বানাইবার জন্য দাওয়াত দিতে হবে, দাওয়াতের কথা, আল্লাহর বরত্বের কথা বলতে হবে, যে আল্লাহ পাল্লেওয়ালা, আল্লাহ খেলানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ হেফাজত করনেওয়ালা। রিজিক আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে। আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ সবকিছু শুনতেছেন, আল্লাহ সবকিছু জানেন। এমন কিছু নাই অজানা, এমন কিছু নাই আল্লাহর সামনে। গাছের কোন পাতাটা ঝরে পড়তেছে, এটা আল্লাহ পাক জানে। বৃষ্টির কয় ফোঁটা বৃষ্টি পড়তেছে, এটাও আল্লাহ পাক জানে। একটা পাহাড়ের কতটুকু ওজন, এটাও আল্লাহ পাক জানে। একটা সমুদ্রের মধ্যে কয় ফোঁটা পানি, এটাও আল্লাহ পাক জানে।
বৃষ্টির ফোঁটাটা কোথায় পড়বে এটা আল্লাহ জানে। বৃষ্টির ফোঁটার কোনো অধিকার নেই, বৃষ্টির ফোঁটার কোনো কি নেই, অধিকার নাই। আমরা মনে করি বাতাসে উড়িয়ে নিল, বৃষ্টির পানি উড়িয়ে নিল, বাতাসে কোনো অধিকার নাই। বৃষ্টির নামতেই একজন ফেরেশতা বৃষ্টির ফোঁটাটা ধরে নেয়, একজন ফেরেশতা বৃষ্টির ফোঁটাটা ধরে নেয়। আল্লাহ পাকের যেখানে হুকুম ওইখানেই ফেরেশতা ফোঁটাটা ধরে ওই জায়গায় ফেলিয়ে দেয়। কোন ফোঁটা স্বাধীনভাবে ইচ্ছা মতো কোন জায়গায় পড়তে পারবে না। মানুষ যখন খানা খায়, লোকমা উঠায়, মানুষ যখন খানা খায়, লোকমা উঠায়, একজন ফেরেশতা লোকমাটা ধরে নেয়, একজন ফেরেশতা লোকমাটা ধরে তার পেটে পৌঁছাইয়ে দেয়। আমরা কিনতে পারবো না, আমাদের কেনার কোনো ক্ষমতা নাই। আমরা তো মনে করি লোকমা উঠে আবার কিনলাম, এত সহজ না। লোকমা মুখে রাখতেই ফেরেশতার লোকমাটা ধরে নেয় আর তার পেটে পৌঁছে দেয়। লোকমা পেটে পৌঁছতেই লোকমা আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়। আমি তার পক্ষে কাম করব না, তার বিপক্ষে কাম করব। আমি তাকে সুস্থ করব না, আমি তাকে হাসপাতালে পৌঁছাবো। কথা বুঝে আসছে ভাই? লোকমারও স্বাধীনভাবে চলার কোনো ক্ষমতা নাই। লোকমা আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়ে যেতেছে। কাজেই একই প্লেটের খানা খাইয়া কেউ সুস্থ হইতেছে, কেউ হাসপাতালে যাইতেছে, পৌঁছাইতেছে। সূর্য আল্লাহর হুকুমে চলতেছে, চন্দ্র আল্লাহর হুকুমে চলতেছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। এই সূর্য চলতে চলতে সূর্য তার নিজস্ব গতিপথে চলতেছে। সূর্যের চলার জন্য আল্লাহ গতিপথ, রাস্তা ঠিক করে দিচ্ছে। ইচ্ছা মতো চলতে পারবে না, সূর্য ইচ্ছা মতো চলতে পারবে না। সূর্য চলার জন্য ভিন্ন রাস্তা, চন্দ্রের জন্য আল্লাহ ভিন্ন রাস্তা। সূর্য কোনদিন চন্দ্রের নাগাল পাবে না, রাত্রি কোনদিন দিনের আগে চলতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য কোনদিন চন্দ্রের নাগাল পাবে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত্রি কোনদিন দিনের আগে চলতে পারবে না। প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পথ আল্লাহ ঠিক করে দিচ্ছে। কেউ কার একজন আর একজন রাস্তা চলতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলতে পারো এই সূর্য চলতে চলতে কোথায় অস্ত যায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন। তখন কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সূর্য চলতে চলতে আল্লাহ পাকের আরশের সামনে গিয়ে সিজদায় পড়ে যায় এবং আল্লাহর কাছে
অনুমতি চায়। সূর্য চলতে চলতে আল্লাহ আরশের সামনে গিয়া সিজদায় পড়ে যাইতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইতেছে আগামীকাল উদয় হবে কিনা। অনুমতি চাইতেছে, অনুমতি মিলতেছে, আগামীকাল উদয় হইতেছে। চাইতেছে, অনুমতি চাইতেছে, অনুমতি মিলতেছে। কিন্তু এমন একদিন আসবে অনুমতি চাবে কিন্তু অনুমতি মিলবে না। ওই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উদয় হইতে পারবে না, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে বুঝতে হবে কিয়ামত ঘনায় গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এমন একদিন আসবে সূর্য আর পূর্ব দিক থেকে উদয় হতে পারবে না, তখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। অনুমতি চাবে কিন্তু অনুমতি পাবে না। যথেষ্ট বুঝল? এর আগে আমাকে ঈমান বানাইতে হবে। এই জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষকে ঈমান বুঝাইতে হবে, যেন মানুষ আর হারাতে বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হইতে পারে, আল্লাহর কাছেই চাইতে পারে। আজকে বিপদ আসতেছে, মুসিবত আসতেছে, আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে পারি না, আল্লাহর কাছে চাইতেও পারি না। আমরা মাখলুকের দিকে মুতাওয়াজ্জিহ হই। আমাদের সমস্যা আসলে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে পারি না। এই জন্য আল্লাহর আপনার সময় লাগানো, সময় লাগায় প্রথম নাম্বার শিখতে হবে যে মৌত পর্যন্ত যত সমস্যা আসবে, বিপদ আপদ আসবে, আমি আল্লাহর কাছে থেকে সমাধান নেব। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে সমাধান নেব, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছ থেকে আমি সমাধান দেব। আল্লাহ যদি সমাধান দেয় বিনা উসিলায় সমাধান দেবে। এই জন্য আল্লাহ থেকে মুতাওয়াজ্জিহ হওয়া, অন্য কারো সাহায্য না চাওয়া, যে আল্লাহ যথেষ্ট। একজন ঈমানদার সে আল্লাহর দিকেই মুতাওয়াজ্জিহ হবে, আল্লাহর উপর ভরসা করবে। একজন ঈমানদার কি করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার কাকে বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একজন ঈমানদার যখন তার সামনে আল্লাহর আয়াত পড়া হবে, কোরআন শরীফ শোনানো হবে, তখন তার দিলের মধ্যে আল্লাহ ভয় চলে আসবে। ঈমানদার যখন তার সামনে আল্লাহর কথা আলোচনা করা হবে, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভয় পয়দা হবে। এমন যখন তার সামনে আল্লাহর আয়াতের কথা বলা হবে, আল্লাহ কুদরতের কথা বলা হবে, তখন তার ঈমান বাড়তে থাকে। ঈমানদার আল্লাহ কুদরতের কথা শুনলে, আল্লাহ বরকতের কথা শুনলে তার ঈমান সামনে বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন ওই ঈমানদার আল্লাহর উপর ভরসা করবে। খাঁটি ঈমানদার কি করবে? আল্লাহর উপর ভরসা করবে। ঈমানদার খাঁটি হয়, এই জন্য মেহনত করে ঈমান খাঁটি বানাইতে হবে। জবানে থাকলে হবে না। এখন জবানের ঈমান, এখন দিলের ঈমান। এক ঈমান, জবানের ঈমান। এই ঈমানে জিন্দেগি পরিবর্তন হবে না, এই ঈমানে জিন্দেগি পরিবর্তন হবে না।
মিথ্যার থেকে বাঁচতে পারবে না, ধোঁকার থেকে বাঁচতে পারবে না, জুলুম থেকে বাঁচতে পারবে না। ঈমান আছে, মুসলমান জুলুম করতেছে, হাজারো মুসলমান জুলুম করতেছে, জালেম হিসেবে চলতেছে, অথচ মাজলুমের বদদোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। মাজলুমের বদদোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। ঈমানের কমজোরির কারণে জুলুম থেকে বাঁচতে পারে না, মিথ্যার থেকে বাঁচতে পারে না, ঠকার থেকে বাঁচতে পারে না, ঝগড়া থেকে বাঁচতে পারে না। ঈমানদার কারোর সাথে ঝগড়া করবে না, ঈমানদার সে সবাইকে মহব্বত করবে। কি করবে? ঈমানদার সে সবাইকে মহব্বত করবে, কারোর সঙ্গে ঝগড়া করবে না, মালিক হইলেও ঝগড়া করবে না। ঈমানদার কি করবে না? মালিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়াকে ছাড়লো, হুজুর ফরমান আমি তার জান্নাতের চতুর্দিকের জিম্মাদার। হাদিস আসছে আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়ালাউ কানা মুহিব্বান। আমি ওই ব্যক্তির জান্নাতের চতুর্দিকের জিম্মাদার যে ব্যক্তি ঝগড়াকে ছাড়লো, ওয়ালাউ কানা মুহিব্বান, যদিও সেই যার হকদার, যদিও সেই যার মালিক। আদায় করতে গেলে ঝগড়া হবে, এই জন্য ঝগড়াকে ছেড়ে দিল। আর যে ঝগড়াকে ছাড়লো, আল্লাহ নবী ফরমাইতেছে আমি তার জান্নাতের চতুর্দিকের জিম্মাদার। অবিবাইতেন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযবা ওয়ালাউ কানা ওয়াসিআন। আমি ওই ব্যক্তির জান্নাতের মাঝখানের জিম্মাদার। আমি ওই ব্যক্তির কি? জান্নাতের মাঝখানের জিম্মাদার। যে ব্যক্তি মিথ্যাকে ছাড়লো, যদিও মজাক করে হোক। কি করে? মজাক করে। অনেকে মজাক করতে গিয়ে মিথ্যা কথা বলে। চিন্তার লোক অনেকে মজাক করতে গিয়ে কি বলে? মিথ্যা কথা বলে। মজাক ঠিক আছে, মিথ্যা কথা ঠিক নেই। ইসলামের মধ্যে মজাক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন, সাহাবায়ে কেরামও মজাক করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। মজাক করতে পারবেন কিন্তু মিথ্যা বলতে পারবেন না। মজাক করতে গিয়েও যে ব্যক্তি মিথ্যাকে ছাড়লো, আল্লাহর নবী তার জান্নাতের মাঝখানের জিম্মাদার। অবিবাইতেন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু। আমি ওই ব্যক্তির উচ্চ জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করলো। কি করলো? সুন্দর আখলাকওয়ালাকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সুন্দর আখলাকওয়ালা সে মানুষের উপকার করবে, সে কারো ক্ষতি করবে না। সুন্দর আখলাকওয়ালা কি করবে? সে অন্যের উপকার করবে, কিন্তু সে কারো ক্ষতি করবে না। আমরা চেষ্টা করবো মানুষের উপকার করার জন্য, আমরা যেন কারো ক্ষতি না করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নেকিকে হেফাজত করতে হবে, নেকি কামাই করলে হবে না, ঈমান আমল বানাইলে হবে না, এটা হেফাজতও করতে হবে।